জৈব যৌগের নামকরণ। আসলে সর্বপ্রথম আমি একটা যৌগ লিখছি যে এই যৌগটা আছে CH3CH CH2OH। এইখানে এই OH টা হচ্ছে কোনো একটা যৌগের মূলক, কোনো একটা যৌগের মূলক। তাহলে OH হচ্ছে কোনো একটা যৌগের মূলক, যেমন যৌগের মূলকগুলো আছে যেমন CH3, না যৌগের মূলক আছে COOH, NH2, CH, একক বন্ধন, দ্বিবন্ধন, তিন বন্ধন। আমরা জানি যদি কোনো যৌগে দ্বিবন্ধন থাকে তখন তাকে বলা হবে অ্যালকিন, যদি তিন বন্ধন থাকে তখন তাকে বলা হবে অ্যালকাইন, যদি একক বন্ধন থাকে তখন তাকে বলা হয় অ্যালকেন। এবং সেই হিসাবে যদি OH থাকে তাহলে সেটা এই OH-টা একটা হচ্ছে মূলক, কোন একটা যৌগের মূলক। এইখানে আমরা কয়েকটা জিনিস দেখছি যে যৌগের নামকরণে এই CH3, তারপর আছে CH, এই CH এর একটা ক্লোরিন আছে উপরে, এবং পরে এই CH2 এবং হচ্ছে OH। এইখানে এই CH3 এইখানে আছে CH এর এখানে আছে ক্লোরিন, এই ক্লোরিনকে বলা হয় ব্রাঞ্চ। আর ব্রাঞ্চের আরেকটা বাংলা হচ্ছে শাখা, ব্রাঞ্চ অথবা শাখা, আমরা যেটাকে ব্রাঞ্চ বলবো সেটাই হচ্ছে শাখা। আর ক্লোরিন যেখানে থাকে সেখানে শাখার নাম বা ব্রাঞ্চের নাম হয় ক্লোরো। যেখানে ক্লোরিন দেওয়া থাকে সেখানে হচ্ছে ক্লোরো। যদি এরকম এই জায়গায় শাখাটায় যদি এরকম থাকতো CH3 তখন তাকে বলতাম মিথাইল মূলক। এখন কখন মিথাইল, কখন ইথাইল, কখন হচ্ছে ক্লোরো, এটা আমরা আগের চার্টে দেখছি। এখন এইখানে দেওয়া আছে CH3 CH CH2OH। এই OH-টা হচ্ছে মেইন ফাংশনাল গ্রুপ, মানে এই যৌগটার কোন গ্রুপের, এই যৌগটার কোন গ্রুপের সেটা এই শুধুমাত্র এই যে মেইন ফাংশনাল গ্রুপ থেকেই জানা যায়। এটা হচ্ছে হাইড্রোক্সিল OH। আর আমরা জানি যে হাইড্রোক্সিল আয়নের উচ্চারণটা হয় ON, এই জন্য আমি এখানে লিখে রেখেছি ON। এই যৌগটার প্রথমত আমরা যদি নামকরণ শিখি, এই নামকরণ করার জন্য আমাদের প্রথমত যেটা কাজ হবে সেই যৌগটাকে নামকরণ করা বা নাম্বার প্রদান করা। আমরা নাম্বার কোন দিক থেকে প্রদান করব, নাম্বার প্রদান করার কয়েকটা শর্ত আছে। যেমন যে দিক থেকে কার্যকরী মূলক আগে সেই দিক থেকে নাম্বার প্রদান করতে হয়, যে দিক থেকে কার্যকরী মূলক আগে। এই যৌগটার কার্যকরী মূলক এই দিক থেকে কোনো কার্যকরী মূলক নাই, কার্যকরী মূলকটা হচ্ছে এই দিক থেকে, কিন্তু কার্যকরী মূলকে কার্বন না থাকার কারণে এখানে কোনো নাম্বার হবে না। নাম্বারটা হবে এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 3। তো এইখানে আমরা যে নাম্বার প্রদানটা দেখছি, এইখানে নাম্বার প্রদানের জন্য কি লিখছি 1 2 3। তাহলে OH এখানে হচ্ছে যে কার্বন না থাকার কারণে আমরা এখানে OH-টাকে কার্বন নাই, তার কারণে আমরা নাম্বার প্রদান করিনি। এবার সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই যৌগটা, দেখুন যৌগের নামকরণ অনেকগুলো সিস্টেম আছে। আমরা এখানে সিস্টেমের বাইরে শুধুমাত্র একটা আগে শিখি, তারপরে আমরা ওই সিস্টেমে যৌগের নামকরণ করি। এই যৌগটার নামকরণের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম এই যে যৌগটায় কয়টা কার্বন আছে, এই যৌগটার নাম কি হতে পারে, এই যৌগটার কি একক বন্ধন আছে নাকি দ্বিবন্ধন আছে, এই হিসাবে আমরা আগে নামকরণ করব। এখানে কার্বন আছে 1 2 3, আর তিনটা কার্বন থাকলে আমরা জানি একটা কার্বন থাকলে মিথ, দুইটা কার্বন থাকলে ইথ, তিনটা কার্বন থাকলে হচ্ছে প্রো। তাহলে এই প্রথমত 3 কার্বন থাকার কারণে এখানে লিখতে হবে প্রো, PROP, প্রো। এবং প্রোপের পরে এই যৌগটার কি একক বন্ধন কোথাও আছে নাকি দ্বিবন্ধন নাকি তিন বন্ধন। যদি একক বন্ধন থাকে তাহলে শেষে লিখতে হয় NENE, আর যদি দ্বিবন্ধন থাকে তাহলে লিখতে হয় দ্বিবন্ধন বা তিন বন্ধন, তখন লিখতে হয় ENE। তাহলে এইখানে এই যৌগটায় কোথাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, এখানেও এক বন্ধন, এখানেও এক বন্ধন, এখানেও এক বন্ধন। তাহলে এইখানে যেহেতু এক বন্ধন অতএব এখানে আসবে N কথাটা, ANE। যেহেতু অ্যালকেন, এই যে একক বন্ধন থাকলে আমরা কি জানি অ্যালকেন, দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, তিন বন্ধন থাকলে অ্যালকাইন। যেহেতু এখানে একক বন্ধন তার জন্য আমরা N কথাটা লিখছি। লেখার পরে আমাদের এই যে এই মাঝের যে অংশটা, এটার কোনটার নাম কি কোনটার কি আমরা পরে আসবো। এর সামনে সব সময় এই যে মূল কার্বন সংখ্যার সামনে শাখার নাম বসে। এখানে শাখার যে সংখ্যাটা, এখানে শাখায় একটাই আছে, সেটা হচ্ছে ক্লোরিন। তো ক্লোরিনকে যখন শাখা হিসেবে লিখবো তখন আমরা লিখবো ক্লোরো। এটা আমি আগের সাথে দেখাইছি কিভাবে লিখতে হয় ক্লোরো, কিভাবে হচ্ছে অ্যামিন, কিভাবে কোনটা কি লিখতে হয় এক্সট্রা, এগুলো লিখছি, বা কোনটা ওয়িক অ্যাসিড হয় এটা বলছি। তাহলে সামনের দিকে
এই যে যখন এই শাখা লিখতে হবে, শাখায় এখানে শুধুমাত্র আছে ক্লোরিন, আর ক্লোরিনকে লিখতে গেলে লিখতে হবে ক্লোরো। ক্লোরো বা ক্লোরিন কয় নাম্বার কার্বন আছে? 2 নম্বর। তাহলে এখানে লিখতে হবে 2 ক্লোরো, ClO ক্লোরো, ক্লোরো প্রোপ N। এরপরে সর্বশেষ হচ্ছে মেইন ফাংশনাল গ্রুপ। মেইন ফাংশনাল গ্রুপ কোথায় আছে? মেইন ফাংশনাল গ্রুপ OH থাকলে, হাইড্রোক্সিল আয়ন থাকলে OL লিখতে হয়, ওয়াল লিখতে হয়। কিন্তু এই হাইড্রোক্সিল আয়ন যেটা আছে এটা কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে? 1 নম্বর কার্বনের সাথে। তাহলে এই জন্য লিখতে হবে 1, তারপর হচ্ছে ওয়াল। এবার এই যৌগটা কি আমাদের হিসেবে আমরা মনে করছি যে যৌগটা নামকরণটা ঠিক, কিন্তু এই নামকরণটাই ভুল আছে, কিছু কিছু ভুল আছে, মানে এই যে নামকরণটা সঠিক নয়, এই নামকরণটাই ভুল আছে, মানে মাঝখানে ফাঁকা দেওয়া আছে। জৈব যৌগের নামের কখনো ফাঁকা হয় না। দ্বিতীয়টা হচ্ছে, দ্বিতীয় ভুলটা আছে এখানে ভাওয়েল এবং কনসোনেন্টের কোনো ব্যাখ্যা সঠিকভাবে লেখা নাই, শুধুমাত্র আমরা নামকরণটা করছি, এই নামকরণটা ভুল আছে। আমরা সঠিক নামকরণ একটা করব, এই নামকরণটা করার জন্য আমাদের কয়েকটা জিনিসের উপর দেখতে হবে। যে সর্বপ্রথম আমরা যে এই প্রোপ কথাটা লিখছি, এই প্রোপ কথাটা হচ্ছে মাতৃযৌগ। এই কথাটার নাম কি? এর নাম হচ্ছে মাতৃযৌগ। আমি এখানে নামগুলো একটু লিখি নেই, তারপর বাকিটা। এর নাম হচ্ছে মাতৃযৌগ। এই যে সামনের দিকে যে অংশটা লিখছি, এই যে 2 ক্লোরো, এই অংশটার নাম হচ্ছে যে প্রিফিক্স অংশ, PREFIX, এই অংশটাকে বলা হয় প্রিফিক্স। এবং এই 1 কথাটা যেখানে আছে ANE, এই কথাটা এটা হচ্ছে সাফিক্সের, এই যে প্রিফিক্সের পরে, তার মানে এটা হচ্ছে সাফিক্স। আর সাফিক্স হচ্ছে 2 প্রকার, এটা হচ্ছে প্রাইমারি সাফিক্স। এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে প্রাইমারি সাফিক্স, প্রাইমারি সাফিক্স। আর এই ওয়াল যে কথাটা, এই কথাটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। এই অংশটার নাম হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। তার মনে রাখতে হবে যে এই যৌগটার আমি প্রথমটা কি বলছি, এটা হচ্ছে মাতৃযৌগ। এই মাতৃযৌগের আরেকটা নাম আছে, মাতৃযৌগকে বলা হয় ওয়ার্ড রুট বলা হয়, মাতৃযৌগকে বলা হয় ওয়ার্ড রুট বলা হয়। তাহলে মাতৃযৌগের আরেকটা নাম হচ্ছে ওয়ার্ড রুট। এবং এই মাতৃযৌগের আগে বা ওয়ার্ড রুটের আগের যে অংশটা আছে শাখাকে বলা হয় ব্রাঞ্চ। আর শাখার যে নামকরণ সেটাকে বলা হয় প্রিফিক্স। প্রিফিক্স আমরা জানি যে প্রিফিক্স মানে হচ্ছে সামনে, তার মানে মাতৃযৌগের সামনে যেটা থাকে সেটা হচ্ছে প্রিফিক্স। এবং সাফিক্স অংশ হচ্ছে, সাফিক্সের পুরাটাই মাতৃযৌগের পরে পুরাটাই সাফিক্স, কিন্তু সাফিক্স হচ্ছে 2 ধরনের, এক প্রাইমারি সাফিক্স আর একটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। প্রাইমারি সাফিক্সে কি কি বুঝতে পারে, সেকেন্ডারি সাফিক্সে কি কি বুঝতে পারে, সেটা আমি আলাদা একটা চার্ট দেখাবো পরবর্তীতে। এবং এটা এই যে প্রাইমারি সাফিক্সে কে কে বুঝতে পারে এটা আমি একবার লিখছিলাম, তারপরও আজকে আরেকটু আমরা বলবো। মাতৃযৌগের মাতৃযৌগ অংশটাকে বলা হবে প্রোপ। তাহলে একটা যৌগের আমরা নামকরণের সময় সর্বপ্রথম আমরা মাতৃযৌগটাকে শনাক্ত করব, মাতৃযৌগ শনাক্ত করা শেষ, তারপর আমরা একটু শাখার নাম সামনে লিখবো, পরে লিখবো হচ্ছে যে ওই যে মেইন ফাংশনাল গ্রুপ অথবা যে কোনো একটা যৌগের প্রিফিক্স অংশ, এই সাফিক্স অংশ। তাহলে এবং এই সাফিক্সে এখন এই নামকরণটা ভুল হওয়ার কারণটা কি? এখানে একটা লাইন লিখছি দেখো, যে ভাওয়েল কনসোনেন্ট সমস্যা বা ভাওয়েল, এবং এই যৌগটা একটু ভাওয়েল কনসোনেন্টের ঝামেলা আছে। তাহলে লিখছি যে মাতৃযৌগের পর থেকে সংখ্যার আগে এবং পরে, এই জায়গা দেখো মাতৃযৌগ কোনটা, এটা মাতৃযৌগের পর থেকে সংখ্যার আগে এবং পরে, এটা একটা, এই যে সংখ্যার আগে এবং হচ্ছে পরে, সংখ্যার আগে এবং পরে যে এই ভাওয়েল এবং কনসোনেন্টের ম্যাচ করতে হয়। যদি ভাওয়েল কনসোনেন্টের ম্যাচটা কিরকম, যদি ভাওয়েল এবং যদি ভাওয়েলের পরে যদি ভাওয়েল আসে, মানে ভাওয়েলের এই যে এখানে মনে করো একটা সংখ্যা, এই যে সংখ্যার আগে এবং পরে যদি ভাওয়েল এবং ভাওয়েল পাশাপাশি আসে, তাহলে এই যে এখান থেকে যে প্রাইমারি সাফিক্স থেকে বাদ দিতে হয়। আর যদি ভাওয়েলের পর কনসোনেন্ট আসে, মনে করো যে সংখ্যার আগে ভাওয়েল এবং পরে কনসোনেন্ট, অথবা পরে ভাওয়েল আগে কনসোনেন্ট, যদি এরকম ঝামেলা হয় তাহলে হচ্ছে যোগ করতে হবে। এই যে প্রাইমারি সাফিক্সের কাছ থেকে এখানে একটা যোগ করতে হবে। এখন প্রশ্ন হলো ভাওয়েলগুলো কি? ভাওয়েল আমরা প্রধানত কয়টা জানি? ভাওয়েল জানি হচ্ছে 5টা। ভাওয়েল আছে এ, ই, আই, ও, ইউ।
কিন্তু আমরা আর দুইটা জানি সেমি ভাওয়েল হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই, কিন্তু আমরা এখানে ডাব্লিউটাকে ধরবো না, শুধুমাত্র ওয়াইটাকে সেমি ভাওয়েল হিসেবে ধরবো বা এখানে মূল ভাওয়েল হিসেবে কাজ করবে। তাহলে ভাওয়েল সংখ্যা হলো কয়টা? এ, ই, আই, ও, ইউ এবং ওয়াই, এই কয়েকটা হচ্ছে ভাওয়েল। এবং আমরা এই ভাওয়েলের ক্ষেত্রে আমরা এখানে তো দেখছি যে কোনটা শাখা কোনটা হচ্ছে এই যে প্রিফিক্স, যেটা এই প্রিফিক্সের হচ্ছে শাখার অংশ, এটাকে হচ্ছে শাখার অংশ, আর এটা হচ্ছে ওয়ার্ড রুট বা মাতৃযৌগ। এবং এই যে সাফিক্স, এই সাফিক্স যেটা এটা হচ্ছে সেকেন্ডারি এবং প্রাইমারি অংশ বলা হয়, এটা তো লেখছি। এবার এই যৌগটার নামকরণ যে ভুল, এই ভুলটা আমরা একটু দেখব। দেখো যে এইখানে ই আছে, আমরা কি লিখছি যে মাতৃযৌগের পর থেকে সংখ্যার আগে এবং পরে, তাই মাতৃযৌগ এটা মাতৃযৌগের পর এটা এই সংখ্যার আগে এবং পরে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট ম্যাচ করব। এইখানে এই যে সর্বশেষ অক্ষরটা আছে ই, এই ই একটা কি? ই একটা হচ্ছে ভাওয়েল, তাও এটা একটু আমি নিচে রেখেছি, যেমন টু ক্লোরো, প্রোপ, এন, এ এন ই এন, তারপর হচ্ছে ওয়ান, ওয়াল। এইখানে একটু দেখো যে এই যে এই ইটা একটা কি? ইটা একটা হচ্ছে ভাওয়েল, ইটা একটা ভাওয়েল, এবং ওটা একটা কি? ও একটা আমরা জানি ভাওয়েল। আমরা বলছি যে ভাওয়েল এবং ভাওয়েল যদি পাশাপাশি বসে, এই যে ভাওয়েল এবং ভাওয়েল যদি পাশাপাশি বসে তাহলে ই বাদ দিতে হয়। তাহলে এই ভাওয়েল, এখানেও ভাওয়েল, এখানেও ভাওয়েল, সংখ্যার আগেও ভাওয়েল, সংখ্যার পরেও ভাওয়েল, ভাওয়েল যদি আগা পাশে বসে তাহলে আমরা কি জানি যে ইটা বাদ যাবে। তাহলে ইটা এখান থেকে যে ইটা ছিল, এই ইটা আর এখানে থাকবে না, এই ইটা এখান থেকে বাদ। এবং জৈব যৌগ লেখার সময় সবসময় মনে রাখতে হবে জৈব যৌগ কখনো ফাঁকা ফাঁকা করে লেখা যায় না, মানে পুরাটাই একটারে নাম, একটাই অংশ, নামের একটা অংশ, তাহলে পুরাটাকে এক লাইনে লিখে দিতে হবে। যেমন হচ্ছে টু ক্লোরো, ClO, আর ক্লোরো প্রোপ, এই যে প্রোপ কথাটা এই ফাঁকা করে লেখা যাবে না। এবং কোনো অক্ষর বড় হাতের অক্ষর হবে না, জৈব যৌগে লেখার সময় কোনো অক্ষর বড় হাতের অক্ষর হবে না, সবগুলাই ছোট হাতের হবে। এই যে এন, দেখো এখান থেকে আর এই ইটা আমি বসাই নাই কেন? ওই যে পাশাপাশি ভাওয়েল থাকলে ই বাদ যায়, ই বাদ দিয়ে দিছি। এবং এই সংখ্যার এই যেখান থেকে শেষ এখানে হবে একটা হাইফেন, হাইফেনের পর হচ্ছে ওয়ান, আবার হাইফেন, সর্বশেষ হচ্ছে ওয়াল। এই যৌগটার যেটা আমরা লিখছি এটার নামকরণটা সঠিক, এই নামকরণটা ঠিক হয়ে গেছে। এবার প্রশ্ন হলো যে এটা মাতৃযৌগ কোনটা? এই যে প্রোপ যে কথাটা আছে এটা হচ্ছে মাতৃযৌগ, উপরে লিখছি আমি, এটা হচ্ছে ওয়ার্ড রুট বা মাতৃযৌগ, এটা হচ্ছে ওয়ার্ড রুট, এটা হচ্ছে ওয়ার্ড রুট বা ওয়ার্ড রুটের আরেকটা মাতৃযৌগ। আর এই যে ওয়ার্ড রুটের সামনের যে অংশ, এই যে এইখান থেকে শুরু করে এটাকে বলা হবে শাখা বা প্রিফিক্স, এই অংশটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে প্রিফিক্স। এবং এই ওয়ান, ওয়াল, এই ওয়ান কথাটা যেটুকু, এই ওয়ানটা শুধু হলো সেকেন্ডারি, প্রাইমারি, একটা হচ্ছে প্রাইমারি সাফিক্স, পিতে প্রাইমারি আর হচ্ছে সাফিক্স। আর এই যে ওয়াল কথাটা যেটা আছে ওয়াল, এই ওয়ান ওয়াল পুরা কথাটা, এই ওয়ান ওয়াল এই পুরোটা হইল সেকেন্ডারি সাফিক্স, বোঝা গেছে? তাহলে জৈব যৌগটা আবার দেখো প্রথম থেকে।